সো গুড মর্নিং ফ্রম পোখরা। তোমরা যারা লাস্ট ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই জেনে গেছো আমরা কীভাবে পোখরা এসে পৌঁছেছি। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি আগের ব্লগগুলো দেখে নাও, তাহলে এই ব্লগটা বা আপকামিং সিরিজের সাথে আরও ভালোভাবে নিজেদের কানেক্ট করতে পারবে। আমি জাস্ট ছোটো করে বলে দিচ্ছি, আমরা এইবারে নেপালে একটা প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস রাইড করতে এসেছি, সেটা হচ্ছে সে ফুকসন্দ। শুধু রাইড নয়, এখানে কিন্তু ট্রেকও রয়েছে, প্রায় 4 দিনের ট্রেক রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে একটা দারুণ অ্যাডভেঞ্চারাস ট্রিপ, আর এই অ্যাডভেঞ্চারাস ট্রিপটা আমরা এনজয় করবো আর তোমাদেরকেও এনজয় করাবো আমাদের সাথে। তো পোখরাতে আজকে একটু ফ্যাকাশে ওয়েদার রয়েছে, তবে দূরে পেছন দিকে স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। এই হচ্ছে পোখরার ভিউ, আমাদের হোটেল থেকে পোখরার ভিউ। এইখানেই রয়েছে পোখরা লেক, এটা মাউন্ট অন্নপূর্ণার পার্ট হবে হয়তো পেছন দিকে। এই দেখো এখানে ঝাপসা দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটায় দেখো ভালো করে, এই না তোমরা বুঝতে পারছো নাকি, এখানটায় কিন্তু মাউন্ট ফিস্টেল ঝাপসা দেখা যাচ্ছে না, ক্যামেরা ক্যাপচারই করতে পারছে না, খালি চোখে দেখা যাচ্ছে। এটা হচ্ছে পোখরা লেকের অপোজিটে স্ট্রিট নাম্বার 4। এখান থেকে পারলে লেকটা শুরু হয়েছে বলতে পারো, আর এইদিকে চলে গেছে। আর এই হচ্ছে আমাদের রুমের ভেতর কি সিচুয়েশন একটুখানি দেখি। এদিকে দেখো আমার ল্যাপটপ ট্যাপটপ সব খোলাই রয়েছে, আর বিছনা টিছনার অবস্থা বুঝতেই পারছো, দুটো ব্যাচেলার, ও ব্যাচেলার আর আমি এখন সেমি ব্যাচেলার। হ্যাঁ, তো রাইডাররা এরকম রুমটাকে বানিয়ে রেখে দিয়েছে। এই হচ্ছে সিচুয়েশন। এখানে দেখতে পাচ্ছ আমি করেছি স্টোভ ক্যারি, স্টোভের মধ্যে অলরেডি হচ্ছে আমার কফি। নীলাদ্রিকে বললাম কফি খাবে নাকি, ও তো কফি খায় না, ও খাচ্ছে হচ্ছে প্রোটিন শেক নিয়ে এসছে। আমি মোটামুটি কফির পাউচ কিন্তু কিনেই এনেছি, এই দেখো चलो सब कॉफी पाउच। तू क्यों कॉफी नहीं पी रहा है भाई? जब मैं इंटर्नशिप कर रहा था, अब ऑफ कोर्स बड़ा टीवी चैनल से नाम नहीं लूंगा मैं, बड़ा टीवी चैनल नहीं ऑफ कोर्स, अच्छा हाँ पता है। तो उसके बाद उसमें कैफे कॉफी डे का मशीन हुआ करता था, तो वहाँ पे बहुत छोटा था तो पूरा कॉफी पीता था। तो एक बार पता नहीं क्या हो गया, उसको क्या तो इफेक्ट बोलते हैं कैफीन का, 7 दिन तक मैं सो नहीं पाया था, आँख लाल काला वाला हो गया था, मैं सो रहा हूँ, नींद नहीं आ रही। उसके बाद एक बंदे ने बोला भाई तो कॉफी छोड़ दे। फिर उसको 2-3 दिन बाद जो मेरे को नींद आया, मैं अराउंड बहुत दिन सोया था। ওর ওই হেক্টিক, ও যে এত কফি খেয়েছে ওই জন্য এখন ওর এনার্জি এত যে ও বাইক স্টার্ট দিচ্ছে বীরগঞ্জ থেকে একদম চলে আসছে পোখরা। কালকে ওর সাথে আমার একটু হয়েছে আর কি, হয়েছে আর কি এসে। তো যাই হোক, আমার এদিকে জল ফুটে গেছে, এবার এর মধ্যে জাস্ট স্টোভটা বন্ধ করব, কফি বানাবো পাউচ কেটে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে কাজু আমন্ড আর এমনি নর্মাল বাদাম কিশমিশ টিশমিশ সব ভেজানো রয়েছে, এটা খাবো ব্রেকফাস্টে। আমি আর নীলাদ্রি এটা শেয়ার করে নেবো, আর তারপরে প্যাক করবো, করে ডাইরেক্ট বাইকে বসে কথা হবে তোমাদের সাথে। চলো, জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। হোটেল সুইস হোম খুব সুন্দর একটা প্রপার্টি, পোখরা লেকের একদম কাছে, ফেওয়া লেকের একদম কাছে। তো পোখরাতে যদি তোমরা আসো এখানে থাকতে পারো। লেকের ডিস্টেন্স এখান থেকে জাস্ট 1 মিনিট থেকে 1.5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। সিরিয়াসলি বলতে এই সামনে পুরো কিন্তু মাউন্ট ফিস্টেল, মানে মাউন্ট মৎস্যপুচ্ছরে, মানে মাছের লেজের মতো, মাছের ডানার মতো দেখতে হচ্ছে পিকটাকে। মাউন্ট ফিস্টেলের পুরো ভিউ রয়েছে, 6993 মিটার মাউন্ট ফিস্টেলের হাইট, কিন্তু দেখো এই জায়গাটা পুরো মেঘ করে রয়েছে। আর এইদিকে পুরো অন্নপূর্ণা রেঞ্জ, আর লাস্টের দিকে একদম ধৌলাগুড়ি, মাউন্ট ধৌলাগিরি। 8000 মিটারের দুটো পিক, অন্নপূর্ণা হচ্ছে 8091 মিটার। ওয়ার্ল্ডের যে 14টা 8000 মিটারের পিক রয়েছে তার মধ্যে মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট ধৌলাগিরি দুটোই রয়েছে। তো এইদিকে রয়েছে পুরো একদম রেঞ্জ। টাইম হচ্ছে সকাল 9:33 ইন্ডিয়ান টাইম, 15 মিনিট এগিয়ে নাও নেপালের টাইম বলতে পারো। তো আমরা বেরিয়ে পড়েছি পোখরা থেকে। এখন অবধি বাড়ি থেকে আমরা 1088 কিলোমিটার, 1088.8 কিলোমিটার রাইড করেছি। আর এই ট্রিপে কিন্তু আমাদের টোটাল কিছু না হলেও 3500 কিলোমিটারের কাছাকাছি রাইড হবে। NH03 মানে ন্যাশনাল হাইওয়ে 03, পোখরা বাগলুং হাইওয়ে কিন্তু আমরা নিয়ে নিলাম পোখরা থেকে বাগলুংয়ের দিকে যাওয়ার জন্য। আজকে আমরা যে রোডটা নেব, মানে আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে রুকুমকোটের ডিস্টেন্স হচ্ছে 245 কিলোমিটার আমাদের হোটেল থেকে, পোখরার হোটেল থেকে। আর রুকুমকোট পৌঁছাতে 7.5 ঘন্টা সময় লাগবে বলে গুগল বলছে।
তো জানি না আজকে আমরা রুকুমকোট পৌঁছাতে পারবো নাকি। আজকে আমাদের প্ল্যান ছিল যে এখানে স্টে করে যাব, কিন্তু যেহেতু আমার অরুণাচল ট্রিপ রয়েছে, মানে এখান থেকে পৌঁছেই হয়তো একদিনও হাতে পাবো নাকি জানি না, আবার আমার অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে অরুণাচল যেতে হবে। আর তাই জন্য আজকে আর এখানে থাকলাম না, বেরিয়ে পড়লাম নীলাদ্রির। রেস্ট নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু নীলাদ্রিকে বললাম, নীলাদ্রি বুঝতে পারছিস আমার ট্রিপ রয়েছে, গিয়েই আবার লম্বা ট্রিপ, যতদূর যাওয়া যায়। যদি রুকুমকোট পৌঁছাতে আজকে নাও পারি, তাহলে তার আগে কোথাও স্টে করে যাব। আমরা প্রথমে এখান থেকে যাব হচ্ছে স্ট্রেট কুসমাতে সেই ব্রিজ মনে আছে, সেই কুসমা ব্রিজের উপর উঠে আমার সব কিছু কেঁপে গেছিলো আর কি। তো কুসমা ব্রিজ যদিও প্রথমবার, যাওয়ার সময় ফেরার সময় আমি খুব ভালোভাবে এসেছিলাম, অভ্যাসের দাস মানুষ, তো অভ্যাস হয়ে গেছিলো, ওই জন্য ফেরার সময় ঠিকঠাক ছিল, যাওয়ার সময় আমার বুক টুক কেঁপে গেছিলো। তো সেই কুসমা জায়গাটা রয়েছে, কুসমা দিয়ে আমাদের যেতে হবে। তো প্রথমে আমরা যাবো হচ্ছে কুসমার পরে বাগলুং থেকে দুটো রাস্তা কেটে যাচ্ছে, একটা হচ্ছে চলে যাচ্ছে রুকুমকোটের দিকে, আরেকটা চলে যাচ্ছে মুস্তাং। তো আমরা রুকুমকোটের রাস্তা নিয়ে নেবো, তারপরে বুর্তিভাং হয়ে রুকুমকোট পৌঁছাবো। তো আশা করছি আজকে বুর্তিভাং অবধি পৌঁছাতে পারবো, তারপরে দেখা যাক কি হয়। তো আজকে যেহেতু পোখরাতে স্টে করার কথা ছিল, ভেবেছিলাম বাইক টাইকগুলো পুরো ধুয়ে নেব যাতে সুন্দর লাগে, কিন্তু কিছু করার নেই, বেরিয়ে পড়তে হলো। তো কঠিন রাইড রয়েছে সামনে, কঠিন রাইড রয়েছে। আর আমি জানি যে একদম মানে লং রাইড, তার সাথে কঠিন রাইড, ট্রেকিং, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা খুবই ডিফিকাল্ট রাইড রয়েছে, খুবই ডিফিকাল্ট জার্নি রয়েছে সামনে। ওই জন্য মাঝখানে আমাদের আবার একদিন থেকে যেতে হতে পারে কোনো জায়গায়, তো তাই জন্য আর রিস্ক না নিয়ে আজকেই বেরিয়ে পড়েছি। এখান থেকে পেট্রোল ভরে নিতে হবে। 163 163 টাকা হচ্ছে পেট্রোলের দাম। হ্যাঁ, 100 रुपये से कम, 100 টাকা। 163 মানে 100 টাকা, নেপালের মানি হচ্ছে এখন 160। 100 টাকায় 160 টাকা। কালকের ব্লগে সমস্ত কিছুই বলেছি তোমাদের, আর তার সাথে কোথা থেকে আমরা টাকা পয়সা ভাঙিয়েছি সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। যদি এখনও অবধি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। তো চলো তেল ভরাই, তারপরে বেরোই সামনের দিকে। আমার নেপালি টাকায় 1405 টাকার পেট্রোল গেছে। আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে ফুকসুন্দ ভিলেজ অবধি আমরা বাইক নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, তো ট্রেক করতে হবে তার জন্য। তো একটা খুবই অ্যাডভেঞ্চারাস জার্নি রয়েছে, তোমরা এনজয় করবে। এটা হচ্ছে সেতি গণ্ডকী নদী কিন্তু কালকে আমরা দেখেছি আসার সময়, মানে সেতি গণ্ডকী যেখানে ত্রিশুলির সাথে মিশছে, সেটা কিন্তু আমরা দেখেছি, জায়গাটা দেখেছি। এই রাস্তাটা যথেষ্ট ন্যারো, আর বাসের পেছন দিয়ে যাচ্ছিলাম, অনেকক্ষণ ধরে বাসের পেছন দিয়ে যাচ্ছিলাম, ওভারটেক করার জায়গা পাচ্ছিলাম না, এই পেলাম এবার। ওয়েদারটা কিন্তু সত্যি খুব বাজে, খুব ফ্যাকাশে হয়ে রয়েছে। একদম মাঝখানটা নীল আকাশ দেখা যাচ্ছে, কিন্তু নিচের দিকটা দেখো পুরো ফ্যাকাশে। এদিকে ফেয়া লেক দেখা যাচ্ছে, পোখরা লেক, কিন্তু একদম ঝাপসা। নিচ দিয়ে সেতি গণ্ডকী নদী চলে গেছে। আমরা কিন্তু ওখান থেকে আস্তে আস্তে ঘুরে এরমভাবে উপরের দিকে উঠে এসেছি। এসে নীলাদ্রি এখন ইনস্টা 360 লাগাচ্ছে। मेरे को थोड़ा सा फुटेज देना 360 का। क्यों? ड्रोन चाहिए कि नहीं? देखो ड्रोन शॉट के लिए बंदा रुकेगा भी नहीं, लेकिन ड्रोन शॉट चाहिए उनको। और मैं ये बोल रहा हूँ, वो बुरा मान जा रहा है। ক্লিফটা দেখো, রাস্তাটা দেখো, পাহাড়টা দেখো, পুরো স্ট্রেট উপরে উঠে গেছে। আর কীরকম পাথরটা তো লেগে রয়েছে, যখন তখন কিন্তু পড়তে পারে। সাংঘাতিক রাস্তা, সাংঘাতিক। আমরা কুসমা প্রায় পৌঁছে গেছি, আর হয়তো 10 মিনিটের মধ্যে ঢুকে পড়বো আমরা কুসমাতে। সামনের পাহাড় থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে, জানি না ওখানে কি আগুন টাগুন লেগে গেছে নাকি বুঝতে পারছি না, প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে। এ দেখো, দেখতে পাচ্ছ পাহাড়ে আগুন লেগে গেছে, জঙ্গলের মধ্যে আগুন জ্বলছে পুরো। গাড়ি টাড়ি সব ঘুরিয়ে নিচ্ছে, যাওয়া যাবে নাকি কে জানে এদিকে, রাস্তা বন্ধ। সাংঘাতিক সিচুएशन, सब शेष। चले जाए क्या स्पीड में? थोड़ा ट्राई कर सकते हैं। ये गिर रहा है, पत्थर गिर रहा है भाई।
पत्थर गिरा ना हाँ ओ इसीलिए मना कर रहा है সিচুয়েশন সত্যি কিন্তু খুব খারাপ, খুব জোরেই আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলে বলে না সেরকম ভাবে আগুন জ্বলছে দেখতে পাচ্ছ। এই বাসটা একবার যাওয়ার চেষ্টা করলো কিন্তু যেতে পারেনি আর, কারণ খুব বড় বড় পাথর পড়ছে এখানে। এই যে লাইট পোস্টগুলো রয়েছে পাথর পড়ে এই লাইট পোস্টে বাড়ি খাচ্ছে, আওয়াজ হচ্ছে জাস্ট, তোমরা একটু মন দিয়ে শোনো। বাসটা যাওয়ার চেষ্টা করলো কিন্তু যেতে পারেনি। পাহাড়ে এতবার এসেছি কিন্তু এরকম সিচুয়েশন এর আগে কোনোদিনও ফেস করিনি। দেখতে পাচ্ছ পুরো জ্যাম লেগে গেছে, এই হচ্ছে জ্যাম, আর তার কারণ হচ্ছে এই যে দাও দাও করে আগুন জ্বলছে, পাথরগুলো পড়ছে দেখো, জানি না তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ নাকি, পাথর পড়ছে আর এই লাইট পোস্টগুলোতে বাড়ি খাচ্ছে আর আওয়াজ হচ্ছে টং 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 করে, বড় বড় পাথর পড়ছে, পাথর পড়ছে দেখো, জাস্ট দেখো এদিকে একবার পাথরগুলো পড়ছে দেখো, সাংঘাতিক সিচুয়েশন, পাথর পড়ছে দেখো, ওরে বাবা। 1 ঘন্টা হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, আর আগুনটা যখন এসছিলাম তখন এইখানটা জ্বলছিল আর এখন এইখানটা চলে এসছে, একদম সামনে চলে এসছে। কি সাংঘাতিক সিচুয়েশন রে বাবা। ওপাশ থেকে আগুনটা এদিকে আসছে, সাংঘাতিক সিচুয়েশন, এই অবধি চলে এসছে প্রায় দেখো। কীভাবে আগুন লাগলো কেউ জানে না, হয়তো কেউ সিগারেট টিগারেট খেয়ে ফেলেছে কিছু কাঠি টাঠি, সেখান থেকেই লেগে গেছে আগুন। ঘাসের অবস্থা দেখেছো, এই ঘাসগুলো কিন্তু যখন তখন জ্বলবে। হ্যাঁ থোড়ি দের রুকনা হয়, আর কিছুক্ষণ দাঁড়াতে হবে, সবাই এখানে রেডি হয়ে গেছে অলরেডি, কিন্তু পড়ছে আবার একটু, জাস্ট 1 মিনিট আগেই পড়ছে। पत्थर गिर रहा है, इस ছাড়ার সময় জাস্ট পাথর পড়লো। ব্যাক করো हो गया काम। এই দেখো অবস্থা দেখো, 2 ঘন্টা হয়ে গেছে, এখন 12:42 বাজে ইন্ডিয়ান টাইম অনুযায়ী, মানে নেপালি টাইম অনুযায়ী, বুঝতেই পারছো প্রায় 1টা বেজে গেছে, বাজতে চলে 8 মিনিট বাকি 1টা বাজতে। চলো, জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা। খুব রিস্কি, খুব রিস্কি, পাথরের অবস্থা দেখো, এখান থেকে জোরে চালানোও যাবে না ভাই, পালাও তাড়াতাড়ি। কি অবস্থা হয়ে আছে দেখো রাস্তাঘাটের। চলো ভাই চলো, রে বাবা রে, বাবা রে বাবা, সাংঘাতিক সাংঘাতিক সাংঘাতিক, রাস্তার সামনেই পড়েছে রে। এরকম সিচুয়েশনে কোনোদিনও পড়িনি, কোনোদিনও পড়িনি, বাপ রে বাপ। ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম চলে এসছে, আর্মি মনে হচ্ছে এরা। মোটা মোটা বৃষ্টি, আজকে বৃষ্টিতে ভিজলে আমার গোপ্রো অবস্থা খারাপ হয়ে যাবে, আমার আর কোনো মাইক অ্যাডাপ্টার কিচ্ছু নেই। পাক্কা 1:10 বাজে নেপালি টাইম অনুযায়ী, ইন্ডিয়ান টাইম বলছে 12:55। এখনও অবধি আমাদের কিন্তু অনেকটাই জার্নি করতে হবে, কিছুই করিনি এখনও অবধি, প্রায় 200 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে, 190 কিলোমিটার জার্নি করতে হবে। জানি না আজকে পৌঁছাতে পারবো নাকি, মনে হয় না পারবো, তার মধ্যে যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, কিচ্ছু করা যাবে না। খিদেও পেয়ে গেছে, যাই বলো তাই বলে আজকে লাইফ রিস্ক ছিল। যখন এই কাঠটা পড়লো না, এলাম শুধু কাঠ, আরও হয়তো কিছু পড়বে, বাপরে বাপ, এত ভয় লেগে গেছে। নেচারের সাথে তো আমরা কিছু করতে পারবো না, আমি অ্যাডভেঞ্চার করতে পারি, সাহস দেখাতে পারি, কিন্তু এরকম ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। ওই যে যেটা পড়লো আমার সামনে, ওটা যদি আমার গায়ে পড়তো, আমার হাতে ফাতে পড়তো, সঙ্গে সঙ্গে হাত 2 টুকরো, সঙ্গে সঙ্গে 2 টুকরো। আমরা কিন্তু পৌঁছে গেছি কুসমা। এই কুসমাতেই রয়েছে সেই বিভৎস ভয়ঙ্কর সাসপেনশন ব্রিজ। তোমরা যদি এই রুট দিয়ে যাও, হাতে যদি সময় থাকে একবার সাসপেনশন ব্রিজ ঘুরে যেতে পারো,
সামনেই রয়েছে, এই লেফট সাইডে কোনো একদিকে ঢুকতে হবে। আর তার সাথে এখানে কিন্তু বাঞ্জি জাম্পিংও হয়। ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং স্পট রয়েছে এই কুসমাতে। ওই একটা সাসপেনশন ব্রিজ, একটা হ্যাঙ্গিং ব্রিজের উপর থেকে লাফ দিতে হয় নিচের দিকে। 228 মিটার, 228 ফিট, 228 ফিট বা 228 মিটার হচ্ছে অল্টিটিউড। সেখান থেকে নিচে লাফ দিতে হবে। মনে হচ্ছে আমরা কালীগণ্ডকী নদী পেয়ে গেছি, কালীগণ্ডকী নদী। ওয়েলকাম টু বাগলুং, ওয়েলকাম টু বাগলুং এখানে লেখা আছে। এই রাস্তাটা চলে যাচ্ছে মুক্তিনাথ, আর আমরা মোস্ট প্রবলি নিচের দিকে নেব। কালীগণ্ডকী ব্রিজ, কালীগণ্ডকী নদী, বললাম কালীগণ্ডকী নদী, কালীগণ্ডকী নদী। লোমাংথাং আপার মাস্তাং থেকে আসছে, আপার মুস্তাং বা আপার মাস্তাং থেকে আসছে কালীগণ্ডকী নদী। শালিগ্রাম শিলা পাওয়া যায় কালীগণ্ডকী নদীতে। শালিগ্রাম শিলা কিন্তু অনেকে ঘরে রাখে, অনেকে পুজো করে, ঠাকুরের সিংহাসনে রাখে। এই দেখো, এই যে সাসপেনশন ব্রিজের যে হাইট রয়েছে, উপরে উঠলে যে কার বুক কেঁপে যাবে, যে কার বুক কেঁপে যাবে। আর মাঝখানে যখন যাবে না তখন এটা পুরো দুলবে, যে কার বুক কেঁপে যাবে। হ্যাঁ, এটা থেকেও কুসমারটা আরো বেশি উঁচু। कुशमा का भी ऐसा ही लंबा है। বাগলুং তো পৌঁছে গেছি, তোমরা দেখিয়ে নিয়েছো। বাগলুংয়ে পৌঁছে একদম কালিকা মন্দির রয়েছে এখানে, মন্দিরের পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট, একদম ভেজ রেস্টুরেন্ট, বিরাট বড় একটা রেস্টুরেন্ট। এখানে আমরা ঢুকে পড়েছি, খাবারও নিয়ে নিয়েছি। খাবারে কী কী রয়েছে আজকে দেখাই তোমাদের। এটা হচ্ছে আজকে আমাদের থালি। রাইস রয়েছে, এখানে একটা চাটনি রয়েছে, এখানে কিছু মানে গাজর আর মূলো দিয়ে কিছু একটা রয়েছে। এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে ফুলকপির তরকারি, এটা হচ্ছে ডাল, পাঁপড় বেশ কয়েকটা নিয়ে এসেছি আমি, রাইস কিন্তু বেশ নিয়ে এসেছি, আর দইও রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর নীলাদ্রি রাইস আর রুটি মিলিয়ে নিয়েছে। কিতনা করকে প্লেট? 300 রুপে, দুটোই 300। জানি না কী হবে, অলরেডি আমরা লেট হয়ে গেছি। তারপরে এরকম किसी का तो नजर लगा है, হ্যাঁ किसी का तो नजर लगा है। কিসকা? स्टोरी देखा होगा। ओहो, আবার ঘুরতে যাচ্ছে। আরে ঘুরতে যাওয়ার থেকে আমাদের কাজ, নীলাদ্রি আরও না অনেক কাজ আছে, বিজনেস রয়েছে, জব ফব করে, সমস্ত কিছু করে। কিন্তু এটা তো আমার তো কাজ একমাত্র। তোর বডি দেখে তোকে নজর দিয়েছে। আরে একটু আগে যখন আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম, ওখানে হট করে একটা লোক বললো বান্দা বহুত হ্যান্ডসাম, আমাকে বলেছে। কি হিংসা হচ্ছে, বলছে তেরে কো হ্যান্ডসাম বলা, মেরে কো নেই বলা। এই যে এটা প্রচুর হিংসা আছে, প্রচুর হিংসা। সত্যি সত্যি কথা বলতে লাকটা না খুব খারাপ চলছে, বুঝতে পারছি না কেন। প্রথমে তো 2 ঘন্টা ওখানে আটকা পড়লাম, দাবানলে আটকা পড়লাম, এখন দেখো এরকম বৃষ্টি, এই সিচুয়েশন, আকাশ পুরো কালো হয়ে রয়েছে। গুগলে চেক করছিলাম, ওয়েদার রিপোর্ট চেক করছিলাম, তো আজকে বিকাল 5টা অবধি বৃষ্টি থাকবে, তারপরে আস্তে আস্তে ওয়েদার ক্লিয়ার হবে এবং আগামীকাল থেকে সানি ওয়েদার থাকবে গুগল বলছে। তো আজকে সকালবেলা পোখরাতে আমরা যেন ফ্যাকাশে ওয়েদার পেয়েছিলাম, ওই জন্য পিকগুলো দেখতে পাইনি। তবে একটা খুশির খবর হচ্ছে বৃষ্টি যেহেতু হয়ে যাচ্ছে, হয়তো বিকালের পর থেকে ওয়েদারটা যে ফ্যাকাশে ছিল আগামীকাল থেকে হয়তো সেটা আর পাবো না। বাগলুংয়ের কালিকা মন্দির, জয় মা কালী। নেপালের টাইম অনুযায়ী বিকাল 3টে, পাক্কা বিকাল 3টে, আর বেরিয়ে পড়লাম বাগলুং থেকে। ওয়েদার খুব খারাপ, তবে আবারও বলছি যখনই বৃষ্টি নামবে আমি গোপ্রো ঢুকিয়ে দেবো। যদি বৃষ্টি না হয় তাহলে ঠিক আছে, তবে ওয়েদার রিপোর্ট বলছে বৃষ্টি আবার হবে, বৃষ্টি হবে। তো যাই হোক, আপাতত দেখা যাক কতক্ষণ এরমভাবে চালানো যায়। তো এখন স্ট্রেট আমরা প্ল্যান করেছি যতদূর এগোনো যায় এগিয়ে যাব। বুর্তিভাং, রুকুমকোট পৌঁছানো খুব মুশকিল হয়ে যাবে। বুর্তিভাং যদি পৌঁছাতে পারি তাহলে বুর্তিভাঙে থাকবো। বুর্তিভাঙের ডিস্টেন্স এখান থেকে 90 কিলোমিটার, আর রুকুমকোটের ডিস্টেন্স 165 কিলোমিটার মতো হবে এখান থেকে। আমরা যেরকমভাবে চালাচ্ছিলাম সব যদি ঠিকঠাক থাকতো, এতক্ষণে আমরা বুর্তিভাং পেরিয়ে অনেক দূর এগিয়ে চলে যেতাম। গোপ্রো খুলে নিচ্ছি, যদি সব ঠিকঠাক থাকে, বৃষ্টি কমে একটু পরে, তাহলে লাগাবো আবার। গোপ্রোটাকে ফুল ওয়াটারপ্রুফ বানিয়েছি যাতে জল টল না ঢোকে। অ্যাডাপ্টার আর তার সাথে সাথে রোড SC3 সব খুলে রেখে দিয়েছি ব্যাগের ভেতর। ওই দুটো আমার দরকার, কাল থেকে যাতে ভালোভাবে ব্লগিং করতে পারি, তো ওই দুটো দরকার।
তো আপাতত ফুল ওয়াটারপ্রুফ বানিয়েছি, কিন্তু সাউন্ড মানে মাইক লাগানো নেই, সাউন্ডের প্রবলেম হবে। তো সাউন্ডের প্রবলেমটা একটুখানি ম্যানেজ করে নিও। রাস্তাটা তোমাদের দেখাতেই হবে, প্রচণ্ড অফরোড শুরু হয়েছে, তো এই রাস্তাটা দেখাতেই হবে। 10 থেকে 12 কিলোমিটার মতো এগিয়ে এসেছি বাগলুং থেকে, 10-12 কিলোমিটার, ম্যাক্সিমাম 15 কিলোমিটার হবে। ফুল ল্যান্ডস্লাইড জোন দেখতে পাচ্ছ, ফুল ল্যান্ডস্লাইড জোন। এই পাশটা দেখো এরকম ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড জোন, আর এই দিকটা দেখো যেরকম ধাপ চাষের জায়গা, স্টেপ বাই স্টেপ নিচের দিকে নেমে গেছে, সুন্দর ধাপ চাষের জায়গা। টোটালি 10 কিলোমিটার মতো অফরোড ছিল, তারপরে আবার টাইমার পেয়ে গেছি, टाइमर पूरा टाइमिंग हो रहा है। तो हाथ जमने वाला है, तेरा हाथ ठीक है? पूरा जम गया भाई, थोड़ा सा रुक, হাত পুরো জমে গেছে ভাই, পারা যাচ্ছে না, হাত জমে গেছে। আমি ভাই ভর্তিবাঙের বাইরে কোথাও যাব না। কত দূর ভর্তিবাঙ? তাহলে 50 কিলোমিটার তো হবেই হবে। 40 এসছি আমরা, আসিনি বাগলুং থেকে 40। রাইনক্সের ড্রাই স্ট্যাক বের করে নিয়েছি। আপাতত যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো জল ভেতরে যাবে না, হাত ফাত পুরো জমে গেছে, আমি আর পাচ্ছি না। दीदी जगह कौन सा है? ये जगह क्या क्या है? ये जगह क्या है? हाँ গলকোট, হাটিয়া গলকোট। গলকোটে কিন্তু থাকার জায়গা শিওর আছে, দেখে যা মনে হচ্ছে এখানে হোমস্টে ফোমস্টে পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমরা গলকোটে থাকবো না, এখান থেকে আরও 1.5 ঘন্টার ডিস্টেন্স রয়েছে বুর্তিবাং, আমরা চলে যাব বুর্তিবাং। কিলোমিটার কত কেউ জানে না, 1.5 ঘন্টার ডিস্টেন্স। আর আমরা ফোন টোন বের করে আর দেখতে পারিনি, রেনকোট টেনকোট পুরো পরা আছে। তো গলকোট হাটিয়া জায়গাটা কিন্তু বেশ ভালোই। আজকে মানে দুটো জিনিস খুব জ্বালিয়ে দিল, অকাল বৃষ্টি আর তার সাথে অকাল দাবানল। ও সামনেটা দারুণ লাগছে, বৃষ্টি ফৃষ্টি হওয়ার পরে পুরো সবুজ হয়ে গেছে, যেন সমস্ত কিছু যেন মায়াবী হয়ে গেছে, জাস্ট মায়াবী হয়ে গেছে। এই জায়গাটা দেখে একটু দাঁড়াতে ইচ্ছা করলো, দাঁড়িয়ে ভাবলাম তোমাদের একটু বিউটিটা দেখাই। জায়গা বিউটিটা দেখো, বিউটিটা এই জায়গাটা একটু ইউনিক, যে স্টেপ বাই স্টেপ উপরে উঠে গেছে, সাদা সাদা বাড়িগুলো দূরে দেখা যাচ্ছে, আর তার সাথে সাথে পুরো দুটো জুড়ে ভাই মনে হচ্ছে, দেখো দুটো একদম ত্রিভুজের মতো পাহাড়, তার সাথে তো পেছনে ব্যাকগ্রাউন্ডে মাউন্টেন রেঞ্জ পুরো রয়েছে। আর আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নদীটা, মনে হচ্ছে এটা ভ্যারি খোলা বা এরকম কিছু নদী হবে। নদীটা কিন্তু দারুণ লাগছে, নদীটা ওই দিকে যাচ্ছে মনে হচ্ছে। গাছের পাতাগুলো দেখেছো, সব হলুদ পাতাগুলো ঝরে রয়েছে, হলুদ সবুজ মেলানো মেশানো পাতা, ওই জন্য নেচারের কালারটাকে একটু एकदम ही अन्यरकम लगছে, एकदम ही अन्यरकम। ये नदी कौन सा नदी है, नाम क्या है नदी का? ये नदी का नाम क्या है? ये धरमखोला बोलते हैं। हाँ धरमखोला, 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 धरमखोला। अच्छा ठीक है, बुर्तिबांग यही रास्ता है ना? यही है। कितना टाइम? 1 घंटा में पहुंच जाएंगे। 1 घंटा, थैंक यू। এদিকে রুকুমকোট যাওয়ার রাস্তা, আর এই যা আমরা বুর্তিবাং পৌঁছে গেছি। বুর্তিবাংয়ে আজকে আমরা থেকে যাব। বুর্তিবাংয়ে হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প, এখানে সামনে পেট্রোল পাম্প রয়েছে। আমরা আজকে সামনে গিয়ে বুর্তিবাংয়ে থাকবো, তারপরে ওখান থেকে ব্যাক করে এসে কালকে এদিক থেকে রুকুমকোটের দিকে যাব। 6:20 বাজে ইন্ডিয়ান টাইম অনুযায়ী, 6:20 মানে 6:35, নেপালের টাইম হচ্ছে 6:35। রুকুমকোটের সামনে একটা বড় হোটেল ছিল, ওটা ক্রস করে আমরা এসেছি। এদিকে রয়েছে চালিসা
40 আর এদিকে রয়েছে হোটেল স্নেহা। স্নেহাতেই আমরা রুম নিচ্ছি 600 টাকা নেপালি, 600 টাকার রুম। ওখানে 800 900 1000 বলছিল, এখানে 600 টাকার রুম। ওয়াইফাইও রয়েছে, খাবার দোকানও এখানেই রয়েছে। এবার দেখতে হবে জাস্ট। তো হোটেল স্নেহাতে তোমাদের একটু রুমটা দেখে। হোটেল স্নেহার রুমটা হচ্ছে ঠিক এরকম, ছোট্ট একটা রুম, খুব একটা বেশি বড় না একদমই। এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এরকম হচ্ছে রুম। আমি এসেই মোটামুটি ল্যাপটপ খুলে নিয়েছি, তার সাথে এরকম কফি তো ক্যারি করেছিলাম, যেরকম তোমাদের বললাম কফি, আমার কফি, তার সাথে এটা হচ্ছে চানাচুর। কফি আর চানাচুর খাবো এখন। কফি আর চানাচুর খেয়ে পাশের রেস্টুরেন্টে যাব। পাশে একটা রেস্টুরেন্ট দেখে এসেছি, ওখানে আমরা ডিনার করব। নীলাদ্রি অলরেডি ওখানে চলে গেছে, ও বললো ওখানে গিয়ে ক্যাফেচিনো খাবে। ও একটু রেস্টুরেন্ট ঘেঁষা ছেলে আছে, তো ওখানে চলে গেছে। আমার বেশ কিছু কাজ রয়েছে, আমি একটা ডেটা ট্রান্সফার করব, তারপরে এখান থেকে যাব ডিনার করতে। তো তার আগে কিছু নয়। আর এখানে কিন্তু অ্যাটাচ টয়লেট নেই, টয়লেটটা হচ্ছে এই জায়গাটায়। সো আমি বেরিয়ে পড়েছি ডিনার করার জন্য আমাদের হোটেল থেকে। ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট এই মোড়ের মাথাটা দেখা যাচ্ছে সামনে। ওদিকে গিয়েই লেফট সাইডে হোটেলটা রয়েছে, ওখানে নীলাদ্রি অলরেডি বসে আছে, আমি ওদিকেই যাচ্ছি এখন। দ্য বার্গার হাউস অ্যান্ড ক্রাঞ্চি ফ্রাইড চিকেন। নীলাদ্রি এখানে অলরেডি ক্যান্ডেল লাইট ডিনার করতে বসে গেছে, কি খাবে সেটা নিয়ে ও ডিসিশন নিচ্ছে এখন। চিকেন বিরিয়ানি 400 নেপালি, ভেজ বিরিয়ানি 300 নেপালি। এদিকে হচ্ছে এরকম দাম রয়েছে। ইন্ডিয়ান বাটার চিকেন। লাইট এসে গেছে, আর তোমাদের একটুখানি ক্যাফেটা দেখাই। এই হচ্ছে ক্যাফে, দেখতে পাচ্ছি বেশ সুন্দর সাজানো গোছানো একটা ক্যাফে কিন্তু। এবার এদিকে জলের জায়গা, এটা একটা প্রাইভেট স্পেস রয়েছে, ওদিকে একটা প্রাইভেট স্পেস রয়েছে, ওখানে কিছু ফরেনার বসে আছে। আর এই যে নীলাদ্রি এখানে গেম খেলছে। এই হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস, এগ ছড়িয়ে দিয়েছে উপরে, চিকেন রয়েছে, চিকেনের পিসগুলো ছোট 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 এরকম। নীলাদ্রি কি নিয়েছিস? ये है झोल मोमो, बिकॉज ठंड है तो ये झोल जो है बादाम और चटनी से बनता है। हाँ। थोड़ा छाल होगा, तो ये जब तू खाएगा तो तेरा बॉडी टेम्परेचर थोड़ा राइज होता है। तो मोस्टली ठंड के तू पी के देखना, ये सूप पीने की झाल है और बादाम है इसमें। एक तो मोमो मैं तो टेस्ट करूंगा। हाँ हाँ, एक मोमो तो टेस्ट करूंगा, पूरा खा ले, कोई इशू नहीं है। पूरा खा ডায়লগ দিতে পারে, একটা ছবি তুলে দিতে পারে না এখনো, এটা ডায়লগ দিতে পারে। কাল ওখানে বলেছি আমার রিল লাগবে, ফটো লাগবে, ড্রোন শট লাগবে, সব কিছু লাগবে, তার সাথে জার্নিও করবো। ঝোল মোমোর ঝোলে একটু নি সবাই ঝোল টেস্ট করে। খাবার সম্বন্ধে আমি খুব বেশি বলতে পারবো না, তবে ঝোলটা টেস্টি আছে। চিকেন रुको कैसा है? भारी है। चिकन फ्राइड राइस का 180 है और मैं खा रहा हूँ चिकन 185। ये 180 नेपाली। চিকেন ফ্রাইড রাইস আমি এগ দিয়েছি, তার জন্য হয়তো আরো 50 টাকা দাম বাড়বে। চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। নীলাদ্রিও সাউন্ড আসছে, উফ 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 করছে, মাইক ওর কাছে লাগানো রয়েছে, নাচি ব্যাপার। তো ঠিক আছে, এরপরে কাল থেকে কিন্তু আসলে অ্যাডভেঞ্চারটা মনে হচ্ছে কাল থেকে শুরু হবে। রুকুমকোট্টো দুনাই বলছে রো দেখবে ভাই। চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার, গুড নাইট ফ্রম ইতিভাং নেপাল।